পুলিশকে কিনে নিয়েছে গ্রামীণফোন, লেলিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে। স্বার্থ থাকার কারণে ক্ষমতায় থাকাকালীন গ্রামীণফোনকে সুবিধা দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বকেয়া পাওনার দাবিতে এভাবেই ক্ষোভ ঝাড়লেন আন্দোলনে আসা গ্রামীণফোনের সাবেক কর্মীরা। তবে কর্মসূচি শুরুর আগেই ৬ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। জিপি এখানে পুলিশকে কিনে নিয়েছে, নিয়ে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আজকে সকালে অলরেডি আমাদের ৬ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান নেন সাবেক কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই জিপি হাউজের আশপাশে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। যমুনা ফিউচার পার্ক সংলগ্ন এলাকায় অবস্থানকালে ৬ জনকে ভাটারা থানায় নিয়ে যায় পুলিশ। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা অনৈতিক কার্যক্রমে পুলিশ বাহিনীর সঙ্গে এক হয়ে তারা আমাদের উপরে অবিচার করছে। আমাদের ৭ জন আমাদের এমপ্লয়িকে, আমাদের এক্স এমপ্লয়ি যারা আমাদের ৭ জন ভাই, তাদেরকে ধরে নিয়ে গেছে। তারা কষ্ট করে রাত জেগে ঢাকার বাইরে থেকে এসছে। আমরা এটার ঘোর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এদিকে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সাবেক কর্মীদের উত্থাপিত দাবিগুলো বর্তমানে আদালতে বিচারাধীন, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হবে বলে বিশ্বাস করে প্রতিষ্ঠানটি। কর্মী ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। এর আগেও বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি পালন করেছিল গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেন তারা। ওই দিন জলকামান ও লাঠিপেটা করে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ। নারীসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।